জাতীয় সংসদ নির্বাচন কখন অনুষ্ঠিত হবে জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলে নির্বাচন কখন হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, আমাদের সরকার কখন বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে, কখন আপনারা আমাদের বিদায় দেবেন। আমরা দেশ শাসনের মানুষ নই, আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। তিনি আরও বলেন, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের বিদায় দেবেন। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রদের আহ্বানে দেশ সংস্কারের উদ্দেশ্যে দায়িত্বভার গ্রহণ করেছি। তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের সর্বস্তরের জনগণ এই নিয়োগকে সমর্থন করেছে। এখন আপনারা যখন বিদায় দেবেন তখনই আমাদের সরকার বিদায় নেবে। আমি কথা দিচ্ছি, আমাদের পক্ষ থেকে এই সরকারের মেয়াদ বাড়ানোর জন্য কোনো প্রস্তাব দেওয়া হবে না। আমরা নির্বাচন কমিশনকে সংস্কার করে আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। তিনি আরও বলেন, দেশকে সংস্কারের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিনিয়ত শহরের বিভিন্ন স্থানে ও সচিবালয়ের সামনে সমাবেশ করা হচ্ছে। আপনাদের মনে যে দুঃখ কষ্ট জমা আছে সেটা আমরা বুঝি, কিন্তু আমাদের যদি কাজ করতে না দেওয়া হয় তাহলে আপনাদের কষ্ট দূর করার সব পথ বন্ধ হয়ে থাকবে। আপনাদের যে অভিযোগ আছে সেটা আমাদের কাছে লিখিত আকারে দিয়ে যান। আমরা আপনাদেরই সরকার, আইন অনুযায়ী যা যা করার আছে তা আমরা অবশ্যই আপনাদের জন্য করব। তিনি সকলকে উদ্দেশ্য করে বলেন, আপনারা তাদেরকে বুঝান তারা যেন দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন কাজে বাধা সৃষ্টি না করে। এদিকে ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও জোট। রাষ্ট্র কাঠামোর সংস্কার প্রশ্নে তারা একমত বলেও জানিয়েছেন। তবে নির্বাচন নিয়ে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকার বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথা বলেছেন তাতে বিএনপি কিছুটা আশ্বস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নির্বাচন নিয়ে কোনো সুস্পষ্ট ইঙ্গিত না থাকায় এবং রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা না করায় তার বক্তব্যের ভিতর চিন্তার ছাপ পরিলক্ষিত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারকে বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে একটি যুক্তিসঙ্গত সময়ের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে মির্জা ফখরুল ইসলাম বলেন, সঠিক সময়ে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার নির্বাচিত না হলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উদ্দেশ্যে ব্যাহত হবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কি কি সংস্কার করবেন এবং কবে নির্বাচন হবে সে ব্যাপারে রোডম্যাপ দেওয়া উচিত।